আপনাদের ফুলপুরা শরীফের পীর ইসমাইল সিদ্দিকী চাচাজান বলছে যে নওশাদ সিদ্দিকী শুভেন্দুর সঙ্গে গোপন মিটিং করেছে শেরে পাঞ্জাবে কোটি কোটি টাকার অফার। কি বলবেন? না, নওশাদের নাম লাইনে, নামটা নিলে আমি খুশি। নেতা বলে। হ্যাঁ, নামটা নিলে খুশি হতাম। নামটা লাইনে বলেই তো দুঃখটা লাগছে। নামটা নিলেই খুশি হতাম। কেন, তখন দুধকে দুধ পানি করার জন্যে অনেক রাস্তা ছিল, সেই রাস্তার পথে আগানো যেত। দেখুন, আমি এই বিষয়ে একটাই কথা বলবো, আমি পরিবার নিয়ে কথা বলা ঠিক পছন্দ করছি না। উনিও টিএমসির সঙ্গে ভালো সম্পর্ক আছে, সেই টিএমসির থেকে একটু বাইরে বাইরে সম্পর্ক, তো ওই জন্য নামটা না নিয়ে একটু বাইরে বাইরে থেকে ভাইরাসটা খেয়েছে। তো উনি আমার বয়োজ্যেষ্ঠ চাচা যান, ওনার জুতো আমি মাথায় রাখি। আমার পীর পরিবার নিয়ে আমি কিছু বলবো না, এই কাদা ছোড়াছুড়ি করলে মূলত সেলসেলার ক্ষতি হবে। তবে আমি যে মিডিয়াগুলো এটা ছড়াচ্ছে সেই মিডিয়াদের বলবো, ওনার কাছে এসে একবার নামটা বলতে বলুন। আইএসএফের কে? আইএসএফের প্রকাশ্য দুজন আছে, আব্বাস আর নওশাদ, কিন্তু ফুরফুরা শরীফে আইএসএফের সাথে আরও অনেকে আন্তরিকতার সঙ্গে সাপোর্ট করে, অনেকে ভালোবাসে। তার নামটা বললে সুবিধা হয়। একই নম্বর কথা বলবো, আমার এই চাচাজান যে কথা বলেছে এতে আমি দুঃখ পেয়েছি। কেন, আমি তার ঘরের ছেলে। যদি আমি বা নওশাদ বা একাধিক কেউ পরিবারের বিজেপির মতো সাম্প্রদায়িক দেশদ্রোহী ইসলাম বিদ্বেষী দলের সঙ্গে যদি আপনার ঘরের ছেলে বসে, আপনি তো তাকে দেখে দুটো কানে চড় মারতে পারতেন। এই জানোয়ার, তুই বিজেপির সাথে বসেছিস কি রে জানোয়ার, দুটো গালে চড় মারতে পারতেন। আপনি তা না করে মিডিয়ায় প্রচার করে টিএমসির উপকার করছেন, এটা জনগণ বুঝতে পারছে। আপনি মূলত এই কথা আপনাকে কেউ শুনিয়েছে কিনা একটা প্রশ্ন, আর নচেত আপনি টিএমসির উপকার করার জন্য আপনার ঘরের ছেলের গলায় আপনি পা দিয়ে লগড়াচ্ছেন। এটা দুঃখের সাথে বলছি, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন মিথ্যা কথা। এর কোনো কথার নেই, কিন্তু তিনি অসুস্থ, তেনার সুস্থ কামনা করছি। আশা রাখছি তিনি সুস্থ হয়ে ওঠেন, আল্লাহ তেনার দীর্ঘ আয়ু দেন। যত চাচা হয়, বুকে ছুরি মারলেও দোয়া করতে হবে। পরিবারের মুরব্বী তিনি, দোয়া করছি। কিন্তু বড় দুঃখ লেগেছে যে টিএমসির ফায়দা দেওয়ার জন্য নিজের ঘরের ছেলের গলায় ছুরি চালিয়ে দিচ্ছেন, আবার মিথ্যা মিথ্যা। আর এই যে কথা বলবো, তখন এটা দেখবেন মূলত কি বলবো, পরিবারের একটা মন টানাটানি হবে। যাকে হচ্ছে বেশি কিছু বিষয় জিজ্ঞেস করবেন না।